বাজেটে প্রতিরক্ষা খাতের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে অবিশ্বাস্য ৪২,২৯১ কোটি টাকা, যা গত বছরের চাইতে প্রায় ১৫৯৩ কোটি টাকা বেশি। কিন্তু আসল রহস্য এই টাকার অঙ্কে নয়। রহস্য লুকিয়ে আছে এই টাকা কোথায় খরচ হবে, কি কি কেনা হবে, আর কিভাবে বাংলাদেশের ডিফেন্স সিস্টেমকে সম্পূর্ণ বদলে দেওয়া হবে তার গোপন রূপরেখায়। প্রিয় দর্শক, আজকের এই প্রতিবেদনে আমরা বিশ্লেষণ করব সেই মহাপরিকল্পনার কথা। আমরা দেখব কিভাবে প্রথাগত তিন বাহিনীর বাইরে গিয়ে তৈরি হচ্ছে এক চতুর্মাত্রিক মহাশক্তিশালী বাহিনী। কেন ডিজিএফআই এর বাজেট কমিয়ে এনএসআই এর বাজেটে এক ধাক্কায় ৩ গুণ করা হলো, এবং সবচাইতে বড় চমক হলো বিদেশের অস্ত্র কেনা কমিয়ে দিয়ে কিভাবে মেড ইন বাংলাদেশ ব্যানারে দেশেই তৈরি হতে যাচ্ছে দ্বিতীয় সমরাস্ত্র কারখানা। প্রিয় দর্শক, পুরো বিষয়টি জানতে প্রতিবেদনের শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ আজকের বিশ্লেষণ বাংলাদেশের সামরিক ইতিহাসের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট। আপনাদের সাথে আছি আমি শাহাদাত হোসেন। নির্বাচনের আগে বিএনপি অঙ্গীকার করেছিল ক্ষমতায় গেলে দেশের সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনীকে কেবল শক্তিশালী করা হবে না, বরং গড়ে তোলা হবে একটি চতুর্মাত্রিক বাহিনী। প্রথাগতভাবে আমরা জানি সামরিক বাহিনী মানেই জল, স্থল আর আকাশ। কিন্তু আধুনিক যুদ্ধ এখন আর কেবল ভৌগোলিক সীমান্তে সীমাবদ্ধ নেই। যুদ্ধ এখন ছড়িয়ে পড়েছে অদৃশ্য এক দুনিয়ায়, যার নাম সাইবার ওয়ারফেয়ার এবং মহাকাশ। জাতীয় সংসদে দাঁড়িয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী যখন ৯,৩৮,০০০ কোটি টাকার বাজেট ঘোষণা করলেন, তখন পুরো হিসেবটার মধ্যে লুকিয়েছিল একটা কঠিন বার্তা। দেশের প্রতিরক্ষায় গেল অর্থ বছরের চাইতে ১৫৯৩ কোটি টাকার বেশি বাজেটে বরাদ্দ রাখা হয়েছে এবার। এটা কি শুধু একটা সংখ্যা? না, এই সংখ্যার পেছনে আছে একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা। এখন দেখুন বরাদ্দটা আসলে কিভাবে ভাগ করা হয়েছে। প্রতিরক্ষা সার্ভিসের পরিচালন ব্যয় ৩৮,৭২১ কোটি টাকা। এটা মূলত বেতন, রক্ষণাবেক্ষণ, দৈনন্দিন কার্যক্রমের খরচ। এছাড়া উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ১,৬১১ কোটি টাকা। এখানে নতুন প্রযুক্তি, অবকাঠামোর আধুনিকায়ন করা হবে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অন্যান্য সার্ভিসে ১,৯১৫ কোটি টাকার বরাদ্দ রাখা হয়েছে। সশস্ত্র বাহিনী বিভাগের পরিচালন ব্যয় ৪৪ কোটি টাকা। কিন্তু এই সংখ্যাগুলো দিয়ে আসলে কি হবে? এটাই আসল প্রশ্ন, এবং এখানেই শুরু হয় আসল গল্পের। এই বাজেটে সবচেয়ে বড় কৌশলগত শিফট বা পরিবর্তনটি এখানেই। সেনা, নৌ ও বিমান বাহিনীর সক্ষমতা বাড়ানোর পাশাপাশি এবার যুক্ত হচ্ছে সাইবার মাধ্যম এবং মহাকাশ গবেষণা। ভবিষ্যৎ যুদ্ধ যেহেতু তথ্য প্রযুক্তি এবং ডিজিটাল অবকাঠামোকে কেন্দ্র করে হবে, তাই এই বাজেটে সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ভিত্তিক নজরদারি এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ারের জন্য বিশেষ এবং গোপন তহবিল বরাদ্দ রাখা হয়েছে। সাম্প্রতিক বৈশ্বিক যুদ্ধগুলো আমাদের একটা বড় শিক্ষা দিয়েছে। কোটি কোটি টাকার যুদ্ধ বিমানের চাইতে একটি স্বল্প মূল্যের সুইসাইড ড্রোন বা কামিকাজে ড্রোন অনেক সময় যুদ্ধক্ষেত্রে বেশি কার্যকর এবং ধ্বংসাত্মক প্রমাণিত হচ্ছে। বাংলাদেশও এই শিক্ষাটি খুব ভালোভাবে নিয়েছে। সীমিত বাজেটের দেশ হলেও আকাশ প্রতিরক্ষা নিশ্চিত করতে এই বাজেটে বিশেষ নজর দেওয়া হয়েছে ড্রোন প্রযুক্তিতে। এবার কেবল ড্রোন কেনাই হবে না, বরং আকাশ সীমা সুরক্ষায় ড্রোন শনাক্তকরণ ব্যবস্থা, অ্যান্টি ড্রোন গান, অত্যাধুনিক জ্যামিং প্রযুক্তি এবং দ্রুত প্রতিক্রিয়া বা কুইক রেসপন্স সক্ষমতা বৃদ্ধিতে বিপুল পরিমাণ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। অর্থাৎ শত্রুপক্ষ ড্রোন দিয়ে আক্রমণ করার আগেই যেন তা মাঝ আকাশে জ্যামিং বা ধ্বংস করে দেয়া যায়, সেই প্রযুক্তি এখন বাংলাদেশে আসছে। এবার নজর দেয়া যাক জলসীমার দিকে। বাংলাদেশের বিশাল সমুদ্র সীমা, অফশোর গ্যাস ব্লক এবং ব্লু ইকোনমি সুরক্ষায় নৌবাহিনীর ব্লু ওয়াটার সক্ষমতা বাড়ানো হচ্ছে।
আমাদের অর্থনীতি যেহেতু সম্পূর্ণভাবে আমদানি রপ্তানি এবং সমুদ্র পথের উপর নির্ভরশীল, তাই বঙ্গোপসাগরের কৌশলগত অবস্থান রক্ষা করা কেবল প্রতিরক্ষার বিষয় নয়, এটি মূলত আমাদের অর্থনৈতিক নিরাপত্তারও মূল চাবিকাঠি। এই বাজেটে নৌবাহিনীর আধুনিকায়নের জন্য বড় অঙ্কের উন্নয়ন ব্যয় বরাদ্দ রাখা হয়েছে, যা সমুদ্রের গভীরে দীর্ঘ সময় ধরে নজরদারি এবং অপারেশন চালাতে সাহায্য করবে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে সংকটের সময় বিদেশি সরবরাহকারীদের উপর শতভাগ নির্ভরশীল থাকলে যে কোনো মুহূর্তে অস্ত্রের যোগান বন্ধ হয়ে দেশ অচল হয়ে যেতে পারে। এই ভূ রাজনৈতিক ঝুঁকি এড়াতে বাংলাদেশ সরকার বাংলাদেশে দ্বিতীয় সমরাস্ত্র কারখানা বা বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরি স্থাপনের মেগা প্রজেক্ট হাতে নিয়েছে। এর উদ্দেশ্য হলো নিজেদের প্রয়োজনীয় গোলাবারুদ এবং ক্ষুদ্রাস্ত্র দেশেই তৈরি করা। বিদেশি নির্ভরতা কমিয়ে এই স্বনির্ভরতার উদ্যোগ বাংলাদেশের সামরিক ইতিহাসে একটি যুগান্তকারী পদক্ষেপ। প্রিয় দর্শক, এবারের বাজেটে একটি নীরব কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে। সেটি হলো সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর বরাদ্দ কমিয়ে করা হয়েছে 236 কোটি টাকা। অন্যদিকে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআই এর বরাদ্দ বাড়িয়ে করা হয়েছে 624 কোটি টাকা। এই পরিবর্তনটা আসলে কেন করা হলো? বিশ্লেষকরা মনে করছেন বদলে যাওয়া আঞ্চলিক নিরাপত্তা চ্যালেঞ্জ এবং অভ্যন্তরীণ নিরাপত্তার নতুন বাস্তবতার কথা মাথায় রেখে সরকার এই কৌশলগত পুনর্বিন্যাস করেছে। সহজ কথায়, বাইরের হুমকির পাশাপাশি ভেতরে ও রাজনৈতিক নিরাপত্তাকেও আরও বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। অর্থনৈতিক ও প্রযুক্তিগত উন্নয়নের পাশাপাশি এই বাজেটে সামরিক বাহিনীতে জেন্ডার সমতা ও নারীর অংশীদারিত্বের এক দারুণ চিত্র ফুটে উঠেছে। বর্তমানে প্রায় 4,500 নারী সামরিক সদস্য দেশের সেবায় সক্রিয়ভাবে নিয়োজিত আছেন। সম্প্রতি প্রথমবারের মতো সামরিক বাহিনীতে নারী মেজর জেনারেল পদে পদোন্নতি দেশের সামরিক নেতৃত্বে নারীদের এগিয়ে যাওয়ার বড় প্রমাণ। এমনকি জাতিসংঘের শান্তিরক্ষা মিশনেও এ পর্যন্ত 1700-র বেশি বাংলাদেশি নারী সদস্য অংশ নিয়ে বিশ্বমঞ্চে দেশের গৌরব ও মর্যাদা বাড়িয়েছেন। এই মানব সম্পদের উন্নয়নও বাজেটের অন্যতম বড় লক্ষ্য। তাহলে সব মিলিয়ে এই বাজেটের মূল বার্তা আসলে কি দাঁড়ালো? এটা শুধু 42,000 কোটি টাকার হিসাবেই নয়, এটা হলো বাংলাদেশের একটা ঘোষণা। আমরা নিজেদের রক্ষা নিজেরাই করব, বিদেশের মুখের দিকে তাকিয়ে থাকব না। মেড ইন বাংলাদেশ, অস্ত্র, সাইবার সক্ষমতা, ড্রোন প্রযুক্তি, ব্লু ওয়াটার নৌবাহিনী, এগুলো একসাথে গড়ে উঠলে বাংলাদেশ আঞ্চলিক রাজনীতিতে একটা নতুন ভূমিকায় আসবে। বৈশ্বিক অর্থনৈতিক চাপ আর ডলার সংকটের মধ্যেও প্রতিরক্ষাকে অগ্রাধিকার দেয়া, এটা একটা সাহসী সিদ্ধান্ত সরকারের। এই সিদ্ধান্ত সফল হবে কিনা সেটা নির্ভর করবে বাস্তবায়নের উপর। প্রিয় দর্শক, আপনি কি মনে করেন? এই সামরিক বাজেট কি বাংলাদেশের নিরাপত্তার জন্য যথেষ্ট? নিশ্চয়ই কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন। প্রিয় দর্শক, এই ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে দিতে পারেন। চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে পরের ভিডিও কিন্তু মিস করবেন। দেখা হবে পরের ভিডিওতে। প্রফেশনাল স্টুডিও খুঁজছেন? ঢাকার প্রাইম লোকেশন নয়াপল্টনে দেশ সমাচার স্টুডিও আপনার কন্টেন্ট প্রোডাকশনের নির্ভরযোগ্য ঠিকানা। এখানে পাবেন 4K ক্যামেরায় মাল্টি অ্যাঙ্গেল রেকর্ডিং, আছে গ্রিন ও ব্ল্যাক স্ক্রিন সেটআপ, উন্নত মানের মাইক্রোফোন ও সাউন্ড প্রুফ ভয়েস ওভার বুথ। আপনার পছন্দ মতো স্টুডিও ডিজাইন করার সুযোগও থাকছে। হযরত শাহজালাল নিউজ কন্টেন্ট, টক শো, ইন্টারভিউ বা পডকাস্ট, যা কিছুই করেন এখানে পাবেন প্রফেশনাল সেটআপ আর ফুল এডিটিং সাপোর্ট। আপনার চাহিদা অনুযায়ী বুক করতে পারেন আজই। কল কিংবা হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 017202106557। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ও ফেসবুক পেজ।